বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি পালানোর পর গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ব্রিফিং করছে পুলিশ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আভিযানিক দলগুলো ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতে বলি এবং বগুড়ায় কিন্তু চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বগুড়া জেলা কারাগার থেকে 4 জন ফাঁসির আসামি কিন্তু গতকাল রাতে দেয়াল ফুটো করে দেয়াল টপকে কিন্তু পালিয়েছে। এ নিয়ে কিন্তু সরাসরি প্রেস ব্রিফিং করছেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। আমরা একটু সরাসরি তার ব্রিফিং এ চলে যাচ্ছি, আমরা একটু সরাসরি শুনবো তার কাছে। জেল কারাগারে আপনারা জানেন যে এটি করতোয়া নদীর পাড়ে অবস্থিত। এর পাশে একটি ব্রিজ এবং ব্রিজের ওই পারে নদীর ওই পারে যে চাষিবাজার নামক এলাকা থেকে আমাদের সদর ফাঁড়ি সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল এবং সেখান থেকে তারা সেই যে 4 জন মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয়। এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আমাদের যে দলগুলো যারা ছিল, বিশেষ করে যারা অভিযানে নেতৃত্ব দিয়ে এই 4 জনকে গ্রেপ্তার করতে পেরেছে, তাদের এখানে মূল যে কৌশল ছিল ক্ষিপ্রতা, দক্ষতা এবং দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি বিবেচনা করে তারা দ্রুততম সময় অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে 4 জনকে আমরা ধৃত করতে সক্ষম হই। যেহেতু 3:56 বা 55 বা 56 আমরা খবরটি পাই এবং যখন আমরা আমাদের সেই সদর ফাঁড়ির যে টিমটি যখন তাদেরকে গ্রেপ্তার করে তখন ছিল 4:10, তার মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা কাজটি করতে পারি। এবং সাথে সাথে অফিসার ইনচার্জ সদর থানা সহ অন্যান্য যে আমাদের যারা সহযোগী যারা অভিযানী দল ছিল তারা সেই জায়গায় যায় এবং সেই জায়গায় তারা কর্ডন করে এবং সেখান থেকে তারা মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত যে 4 জন কয়েদি তাদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আমাদের কাছে জেল কর্তৃপক্ষ যে ছবি পাঠিয়েছিলেন সেই ছবি অনুযায়ী আমরা নিশ্চিত করতে পারি যে তারা সেই 4 জন যে পলাতক যে কয়েদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারাই সেই ব্যক্তি। কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে জেল কর্তৃপক্ষ তারা শারীরিকভাবে উপস্থিত হয়ে তারা আমাদেরকে শনাক্ত করে জানাবে, তার জন্য আমরা অপেক্ষা করি। এবং আজকে সকালে জেলার উনি আসেন এবং উনি এসে শারীরিকভাবে উপস্থিত হয়ে আমাদের ডিবি কার্যালয়ে তিনি শনাক্ত করেন যে এই 4 জনই হচ্ছে জেলখানা থেকে পালিয়ে যাওয়া যে সেই 4 জন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি তারাই হচ্ছে সেই 4 জন। এবং তাদের যে আমরা পরিচয় পেয়েছি তাতে করে নজরুল ইসলাম মঞ্জুর তার বাড়ি কুড়িগ্রাম, মোহাম্মদ ফরিদ শেখ তার বাড়ি বগুড়া এবং আমির হামজা তার বাড়ি নরসিংদী, মোহাম্মদ জাকারিয়া তার বাড়ি কাহালু বগুড়া। এই 4 জনই হচ্ছে তারা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল এবং যার ফলে তাদের মৃত্যুদণ্ড হয়েছে। এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে তারা অভিনব কৌশলে মূলত তারা তাদের যে বেডশিট ছিল সেগুলোকে তারা এক ধরনের সিঁড়ির মতো ব্যবহার করে তাদের যে প্রিজন সেলের যে ছাদের একটি প্রান্ত সেটি এক পাশে সেটিকে ফুটো করে তারা সেখান থেকে তারপর জেলখানার পাঁচিল টপকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে আমাদের যে পুলিশ দল তারা তাদেরকে গ্রেপ্তার করে। আমি মনে করি এবং এই ক্ষেত্রে আমি বলতে পারি আপনাদেরকে মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় তিনি কিন্তু এই খবরটি পাওয়ার পর থেকে তিনি আমাদের সার্বক্ষণিক তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন। মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় সক্রিয়ভাবে আমাদের এই কার্যক্রমগুলো তিনি পর্যবেক্ষণ করেছেন, তিনি আমাদের সরাসরি নির্দেশন দিয়েছেন। আমাদের সম্মানিত ডিআইজি মহোদয় তিনিও কিন্তু আমাদেরকে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা সরাসরি আমাদের এই কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত থেকে আমাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন এবং আমাদের অফিসাররা একটা টিম হিসেবে কাজ করে আমরা মনে করি আমরা এই কাজটি করতে পেরেছি। এবং আমি যেটা বলতে পারি যে আমরা জেলা পুলিশ আমরা সার্বক্ষণিকভাবে আমরা কিন্তু আমাদের কর্তব্যে নিবেদিত এবং আমরা অবিচল এবং আমরা দৃঢ়চিত্ত এবং যে কোনো চাঞ্চল্যকর ঘটনা ঘটুক যাই ঘটুক না কেন আমরা কিন্তু আমাদের কর্তব্য থেকে কখনো পিছপা হই না। এবং আমি মনে করি আমাদের যে সকল অফিসার যারা এই রাতের বেলায় রাত 4টার সময় সেই সময় যারা এত একটি জরুরি পরিস্থিতি যারা মোকাবেলা করেছেন, যারা নিজেরা শারীরিকভাবে উপস্থিত হয়ে অভিযান পরিচালনার মাধ্যমে এই 4 জন পলাতক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদিকে গ্রেপ্তার করেছেন তারা সত্যি তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং আমি বলতে চাই বাংলাদেশ পুলিশ, রাজশাহী রেঞ্জ পুলিশ এবং জেলা পুলিশ বগুড়া আমরা এই ধরনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা আমাদের যে আইনানুগ পদক্ষেপ সেটা আমরা গ্রহণ করব। এবং এই ক্ষেত্রে আমি মনে করি জেলা পুলিশ বগুড়ার পক্ষ থেকে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন যে কাজটি করা হবে যেহেতু তারা 4 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি তারা জেলখানা থেকে পলায়ন করেছে সেই জন্য এখন তাদের বিরুদ্ধে আবার একটি মামলা হবে এবং মামলা হওয়ার সাপেক্ষে তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে সোপোর্ট করব এবং বিজ্ঞ আদালত থেকে আবারও তাদেরকে নিশ্চয়ই জেলখানায় হস্তান্তর করা হবে। তবে এই
দর্শক, বগুড়ার কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি পালানোর পর তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এই নিয়ে ব্রিফ করছিলেন পুলিশ। আমরা সেখানেই সরাসরি ছিলাম।